সরকারের মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিব। প্রেস ব্রিফিং এর ইয়ে তো জানেনই আপনারা, প্রসিজার তো জানেনই। সরকার থেকে কেন্দ্রীয় সরকার থেকে যে নির্দেশনা আসছে এটা আমরা আপনাদের মাধ্যমে জনগণকে জানানোর জন্য আজকের এই আয়োজন। কাজে এখানে যেন কোনো বিতর্ক বা কোনো ধরনের গ্রুপ বা কার্ড পছন্দ অপছন্দ এই বিষয়গুলো না থাকে আমি আপনাদেরকে একবারে সবিনয়ে অনুরোধ করবো। কারণ কেউ যদি এটাতে অসহযোগিতা করে তাহলে হচ্ছে বর্তমান সরকারকে আমরা অসহযোগিতা করি। ঠিক আছে, এটা কিন্তু গোপন থাকবে না। আপনি আজকে সাক্ষী রায় করবেন কিন্তু এটা কিন্তু চলে যাবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কিছু আপনি চাপা রাখতে পারবেন না। তো আমি সবার প্রতি সম্মান জানিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে প্রসঙ্গগুলোতে আপনাদের সাথে আমরা কথা বলবো আমি আগে সেই পয়েন্টগুলো একটু আপনাদের বলছি। আপনারা সবাই জানেন যে বর্তমান সরকার নির্বাচনের পূর্বে একটি ইশতেহার ঘোষণা করেছিল। সেই ইশতেহারে তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নির্দেশনা দিয়েছিলেন এবং সেই নির্দেশনার আলোকেই কিন্তু সরকার গঠন আমাদের 18 ফেব্রুয়ারি এই সরকার গঠিত হয়েছে, আপনারা জানেন। তো 18 ফেব্রুয়ারি সরকার গঠন হওয়ার পর সরকার তার যে অগ্রাধিকার কার্যক্রমগুলো সেগুলো নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কার্যক্রম শুরু করেছে এবং সেই বিষয়গুলোকেই জনগণকে অবহিত করার জন্য তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে সেই লক্ষ্যে আজকের এই প্রেস ব্রিফিংটি। তো এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে তার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার নদী খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, নারীর জন্য গাড়ি এবং হচ্ছে কৃষক কার্ড এবং কৃষি ঋণ মৌকুফ। এই বিষয়গুলোর উপরে একেবারে আমাদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে লিখিত একটি প্রেস ব্রিফিং এসেছে। তো এই প্রেস ব্রিফিংটি পাঠ করার জন্য আমি আমাদের জেলা তথ্য অফিসারকে অনুরোধ করছি।